সার্জিস আলম ভাইকে দেখলাম, তারা আমি বড় ভাই সম্মান করি। আচ্ছা, নিজেদের দাবি পূরণ হয়ে গেছে, এখন আমরা একটা দাবি নিয়ে আসছি, তারা এখন আর কোনো খেয়াল দিতেছে না। সার্জিস আলম ভাইদের নিজেদের দাবি পূরণ হয়ে গেছে, তাই আমাদের দাবি এখন তারা খেয়াল করছে না। আমরা তাহলে রাজপথে নামলাম কার কথায়? তারা তাহলে আমাদের জাস্ট ব্যবহার করেছে এতদিন। এবার তোপের মুখে সমন্বয়ক সার্জিস আলম। কোটা আন্দোলনের পর পুরো দেশে হিরো বনে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবদুল্লার সাথে এখনও রাজপথে আছে অনেক শিক্ষার্থী। এদিকে দেশের বিভিন্ন জায়গায় ছাত্ররা আন্দোলন করছে তাদের নিজস্ব কিছু দাবি নিয়ে, কিন্তু এই আন্দোলনের বিপক্ষে গিয়ে সার্জিস আলম বলেন, সকলে রাস্তায় নামছে অনেক অন্যায় দাবি নিয়ে। আমি দেখেছি অনেকে নেমেছে অনেক অযৌক্তিক দাবি নিয়ে। ছাত্ররা অন্যায় দাবি নিয়ে আন্দোলন করছে, তারা অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে। আর এমন মন্তব্যের পরই খেপেছিল ছাত্র জনতা। তাই একজন ছাত্র বলেন, সার্জিস ভাইকে আমরা সম্মান করি, কিন্তু এখন তিনি যা বলছে তার পক্ষে আমরা কেউ নেই। সার্জিস আলম ভাইদের নিজেদের দাবি পূরণ হয়ে গেছে, তাই এখন আমাদের পাত্তা দিচ্ছে না। আমরা তো তাদের কথায় রাজপথে নেমেছিলাম, তাহলে তারা আমাদের বিপক্ষে কেন এখন? তাহলে তারা আমাদের জাস্ট ব্যবহার করেছে। আমাদের অনেকেই জেল খেটেছে, আবার অনেকেই গুলি খেয়েছে, এখনও কেউ কেউ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। তারা এখন নতুন করে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসতে পারবে না। মানসিকভাবে সেটা কখনোই সম্ভব নয়। সব কিছুর একটা ফ্লো থাকে, সমন্বয়করা সেটা বুঝতে পারছেন না। তারা আমাদের জাস্ট ব্যবহার করেছে। রীতিমতো ছাত্রদের তোপের মুখে পড়তে হয় সমন্বয়ক সার্জিস আলমকে।